ইউটিউবে ভিডিও দিলে সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে টাইম লাগছে মাত্র 7 মিনিট আর ভাড়া পেয়ে গেছি। ভাই কি ইউটিউবার নাকি? হ্যাঁ, আজকে পাঠাও তো একদম লালে লাল করে দিতে আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। 55 কিলো রাইড দিয়ে আমার ইনকাম 1000 টাকা। রেড জোন দেখাচ্ছে 11 নম্বর পার্কের সামনে দিয়ে এই ট্রিপ চলে আসছে। বাহ ভাই, এটা কিসের আন্দোলন? খান আপনার নাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো একদম ভরপুর বৃষ্টি পড়তেছে আর 500 টাকা কয় লিটার ঢুকে ভাই? আচ্ছা, 61 টাকা, 41 টাকা ডিসকাউন্ট। আপনারা আমার হাতটা দেখতে পারেন যে আমার হাতের অবস্থা কি, একদম হাতের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটো মোটিভেশন বিডি। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 12টা 22 আর আমার মিটারে আছে 1900 কিলো। তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে, আমার যতই কষ্ট হোক আমি রাইড দিয়ে 4 ঘন্টার মধ্যে 1000 টাকা ইনকাম করে দেখাবো। এটাই হচ্ছে আমার আজকে চ্যালেঞ্জ। তো আমি কিভাবে 4 ঘন্টা 1000 টাকা ইনকাম করলাম, কয়টা রাইড দিলাম, বিস্তারিত জানতে আমার ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো পাঠাও একটা ছোট্ট ট্রিপ আছে, রাস্তা দেখাচ্ছে 2.7 কিলোমিটার আর যাত্রী যাবে হচ্ছে শিল্প এলাকা আছে ব্লক এর মধ্যে। যাত্রীকে একটা কল দিয়ে কল দিয়ে ফেলছে। হ্যাঁ ভাই, কই আছেন? আচ্ছা ভাইয়া, ওই লোকেশনে আসতেছি। আচ্ছা ভাই, কি কল দিয়েছেন পাঠাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেজগাঁওয়ের ভিতর যাবেন না? হাতিঝিল দিয়ে ঢুকে ওই প্রথম ব্রিজটা দিয়ে ডানে চলে গেলাম। আচ্ছা, বনশ্রী আসার সাথে সাথে কলটা চলে আসছে পাঠাওতে। আর এই ছোটো রাইডটা নিলাম কারণ পাঠাওতে প্রথম 2টা রাইডে 15% করে কমিশন নেয়। তো কমিশনের টাকাটা এই ছোটো রাইডের উপর দিয়ে কেটে গেলে হয়তো আমার কিছুটা লাভ হতে পারে, কারণ 200-250 টাকার রাইডগুলোয় যদি কমিশন নেয় তাহলে বেশি কেটে নেয় কমিশন। আর এটা মাত্র 87 টাকার রাইড, তো কমিশনও বেশি আসবে না আর আমার টার্গেটও পূরণ হয়ে গেল। তো তার থেকে নামাই দিতে 10 মিনিটের বেশি লাগবো না। তো চলে আসছি লোকেশনে আর আসতে টাইম লাগছে মাত্র 7 মিনিট। দেখি ভাড়া কয় টাকা পাইছি। ভাড়া আসছে 87 টাকা ভাই, 87 টাকা। হ্যাঁ ভাই, 10 টাকা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসতে টাইম লাগছে মাত্র 7 মিনিট আর ভাড়া পেয়ে গেছি 90 টাকা। ভাই কি ইউটিউবার নাকি? হ্যাঁ টুকটাক ভাই, নতুন রাইড করি, ক্যামেরাও নতুন। চ্যানেল আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। কম নতুন ভাই, একদম নতুন। ভিডিও ছাড়ছি 4-5টা। শুরু করছি রাইড দিতে আছে, এই ভিডিওই ছাড়ি। ঠিক আছে। পাঠাওতে আরেকটা রাইড আসছে প্রায় 20 মিনিট পরে, এখন বাজে 1:35 আর যাত্রী লোকেশনে আমি চলে আসছি। যাত্রী যাবে হচ্ছে সেক্টর 4 উত্তরা আর দূরত্ব দেখাচ্ছে 17 কিলোমিটার। ভাড়া আনুমানিক 286 টাকার মতো আসছে। হ্যাঁ, আপনি সাজ্জাদুর রহমান না? হ্যাঁ 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 ঠিক আছে, উত্তরা। ও আচ্ছা। আর ভাই পাঠাও কিন্তু ঠিকই কমিশন খাওয়ার জন্য আমাকে লম্বা রাইড দিল। গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছে 18 কিলোমিটার, টাইম লাগবে যেতে 37 মিনিটের মতো। তা আজকে আমি ফার্স্ট টাইম উত্তরা যাচ্ছি, তো সবাই দোয়া করবেন যেন সাবধানে সুস্থ মতো যাইতে পারি। চলে আসছি উত্তরা রাজুক ভবনের সামনে আর আসতে টাইম লাগছে আধা ঘন্টার মতো। দেখি ভাড়া কয় টাকা আসছে। ভাড়া আসছে 286 টাকা। ভাই 286 টাকা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো ভাইয়া ভাড়া দিল 300 টাকা। উত্তরার মধ্যে আজকে আমার ফার্স্ট টাইম এই ঢোকা আর বাইরে নামাই দিয়েছি রাজুক অফিসের সামনে। তো উত্তরা দিয়ে দেখি এখানে রেড জোন দেখাচ্ছে 11 নম্বর পার্কের সামনে দিয়ে এই ট্রিপ চলে আসছে। বাহ, গুলশানে যাবে যাত্রী। সেই সেই, হায় হায়, যাত্রী তো অনেক দূরে রে। যাত্রীকে একটা কল দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসতেছি আমি। হয়েছি কাকা এই যে রাজুক ভবনের সামনে, বুঝছেন? আসতেছি, আসতে একটু টাইম লাগবে, আসতেছি। 1 কিলোমিটার দূর দিয়ে চালাই আসা লাগছে। ওঠেন। হায় রে ভাই রে ভাই, যাত্রীকে নিয়ে যাচ্ছি গুলশানের দিকে। তো দেখা হচ্ছে আবার গুলশানে।
আর কাকাই মুরব্বী মানুষ বললো আস্তে আস্তে যাইতে, আর এখন বাজে 2টা 19। রাস্তায় ভালোই জ্যাম আছে, প্রায় 40 মিনিটের মতো দেখাইতেছে গুগল ম্যাপে। তো দেখি যাইতে কতক্ষণ লাগে। তো চলে আসছি যাত্রীর লোকেশনে, আর আসতে টাইম লাগছে 40 মিনিট। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর এখন আছি গুলশান। এটা কাকা কত, গুলশান 1 না 2? হ্যাঁ 1। ও আচ্ছা, আমি তো ওইখানেই ছিল গুলশান 2, আমি এখানে চলে আসলাম কেন আমার কাজ আছে, ও আচ্ছা, সমস্যা নেই, তো ওইখানে এখন কিন্তু ওকে পাবো না, বুঝছি বুঝছি। এই জন্য এখানে চলে আসলাম। অসুবিধা নেই, আমি আপনাকে টাকা দিব। সমস্যা নেই, 236 টাকা আসছে, 236 টাকা আসছে। জি জি, জ্যাম আসছিল তো। অসুবিধা নেই, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। না সমস্যা নেই। ওই যে আমি তো বললাম না ওইখান থেকে আসতে 30 সাথে আসে 40 টাকা, এমনি ইয়েতে আসলে 30 টাকা, ও 30 টাকা যোগ করে দিলে ওই 30টা, ওই 30 টাকাই মনে হয় অ্যাড হয়েছে, কারণ আমার প্রথমে দেখাইছিল 202 টাকা। হ্যাঁ বুঝছি, ওইটাই অ্যাড হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমি 3টা রাইড দিছি আজকে, 3টাই অ্যাপসে, আমি অ্যাপস আর কি রাইড দিই না। এই যে অ্যাপসে আর কি ওরা কমিশন নিছে, আর আমার 525 টাকা হয়েছে 3টায়। আপনি এক কাজ করেন, আমাকে 300 টাকা দেন, আমি আপনি খুচরা টাকা দিচ্ছি। এই যে না, ঠিক আছে, ঠিক আছে কাকা, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আবারও কল চলে আসছে। গিরিন রোডে যাইবে, যাত্রীকে নামাই দেওয়ার সাথে সাথে আবার রাইড চলে আসছে। যাত্রী যাবে হচ্ছে গিরিন রোড, রাইডটা নেই, একদম কাছে, আমার পাশেই আছে যাত্রী। ভালোই লাগলো। আজকে পাঠাও তো একদম লালে লাল করে দিতে আছে, যাত্রী নামানোর সাথে সাথেই রাইড, নামানোর সাথে সাথেই রাইড। তো তার একটা কল দেই, তো কল দিয়ে দিছে, যাত্রী আমার থেকে ব্যস্ত। আপনি আছেন কোথায় আমার সেইটা বলেন ভাই, আমি এনে আসি। নাবানা টাওয়ার, মামা নাবানা টাওয়ারটা কোন দিকে? নাক বরাবর সোজা, ঠিক আছে। তিনি যাবে হচ্ছে গিরিন রোড, আর রাস্তা দেখাচ্ছে 8 কিলো, ভাড়া আনুমানিক 152 টাকার মতো। তো আমি তাকে পিক আপ করতে যাচ্ছি। ভাই কই যাবেন? বাংলা মোটর গিরিন রোডে? হ্যাঁ ওই যে আপনি একটু দেখাই দিন আমারে। ঠিক আছে, আগে কারণ বলে যান, তারপরে আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে নিয়ে রাইড শুরু করে দিছি, তো যাত্রীকে ড্রপ করে দিই, তারপর আবার কথা হবে। যাত্রীকে পিক আপ করার একটু পরেই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ভরপুর বৃষ্টি পড়তেছে। আর আমার সাথে ক্যামেরা আছে, তার সাথেও নাকি কিছু একটা আছে, ভিজে গেলে সমস্যা হইবে। তো এই জন্য আমরা এখন আছি পুলিশ প্লাজার ভিতরে, এখানে আর কি অবস্থান করছি। তো বৃষ্টি থামলে রাইডটা শুরু করব। ভালোই বৃষ্টি নামলো, হঠাৎ করে বৃষ্টিটা নামছে, আর আবহাওয়া দেখলে বোঝায় না যে বৃষ্টি পড়বে। আর বাইক ওইখানে রাখা আছে। প্রায় 10 মিনিটের মতো বৃষ্টি পড়ছে, এখন থামছে, আর রাইডটা শুরু করছি। কারণ শুধু শুধু ভিজা লাভ নাই, যে ওয়েদার এতে বোঝা যায় যে বৃষ্টি বেশি টাইম পড়বে না। তো যাচ্ছি গ্রিন রোডের দিকে। ভাই এটা কিসের আন্দোলন? এটা কিসের আন্দোলন করতেছে এটা? কোনো কোম্পানির আন্দোলন চলতে আছে মনে হয়। অনেক লোক আন্দোলনে, প্রচুর লোক আন্দোলনের। হ্যাঁ, সারা 105 টাকা, তার ডিসকাউন্ট আছে 50 টাকা। ভাই 105 টাকা আসছে, 50 টাকা আপনার ডিসকাউন্ট। ভরপুর ডিসকাউন্ট দি ভাই, এত ডিসকাউন্ট দিয়ে দে আগে কিছু। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো তার 50 টাকার মতো ডিসকাউন্ট ছিল এখন। আর আমার বাইকের তেল পেট্রোল শেষ প্রায়, এখন পেট্রোল ভরতে হবে। তো দেখি পাম্প পাই কই। ঠিক এরকম সব বন্ধ কেন আজকে? ও মঙ্গলবার, এই জন্য মনে হয় এইগুলো সব বন্ধ আর কি, দোকানপাট।
বাংলা মোটর দিয়ে ঘুরে চলে আসছি নীলক্ষেতে পেট্রোল পাম্পে। আর আশেপাশে পাম্প পাইলাম না, এখানে এসে পাম্প পাইছি। 500 টাকায় কয় লিটার ঢুকে ভাই? 4 লিটার 4 হ্যাঁ আপু, এই যে হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি নীলক্ষেতে আছি, এই যে লোকেশনে আসবো। আচ্ছা, লোকেশন যেখানে দিচ্ছেন আসতেছি আমি। ঠিক আছে। তো তেল ভরা শেষ হওয়ার আগেই পাঠাওতে রাইড চলে আসছে। যাত্রী যাবে হচ্ছে রাজাবাজার পান্থপথ। তো ভাড়া দেখাচ্ছে 100 টাকা, আর রাস্তা 4 কিলোমিটার। তো ভালোই, আজকে পাঠাও একদম ভরপুর রাইড দিতেছে, ভরপুর ভাই, এত রাইড কখনো দেয় না। আর যাত্রীকে পিক আপ করি, তারপর কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ আপু, এই যে ইডেন কলেজের এক নাম্বার গেটে আসছি। 2 নাম্বার গেটে আছেন, 2 নাম্বার। ও আচ্ছা। কল দিয়েছেন আপনি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তানিয়া খান আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিআরবি হসপিটাল, আচ্ছা ম্যাপে দেখে গেলে হবে না? ঠিক আছে। না করলে হবে না? হ্যাঁ হবে, পড়েন না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, খুলে রাখেন। আরে হ্যাঁ হ্যাঁ, হেডফোন পড়ছে না। এখন আবার মামলা দেওয়া শুরু করছে, মাঝখানে মামলা বন্ধ করছিল পুলিশে, বুঝছেন? হ্যাঁ, এখন জানি না, দেওয়া বন্ধ করছে আপাতত। যাত্রা শুরু করুন। হ্যাঁ আচ্ছা, উঠেন। হ্যাঁ হ্যাঁ, একটু বাজাই দেন। হ্যাঁ, আপনার আপন নাম্বার দিয়ে ফোন দিয়েছিলেন নাকি? আর একটা নাম্বারে মানে অ্যাপসে দেন। আমি চেঞ্জ করতে পারি না, এটা না আসলে ওই দুইটা দিয়ে চেঞ্জ করতে পারি না। ও আচ্ছা, বুঝছি বুঝছি। এই উল্টো দিকে যাইতেছি গা। আপুকে পিক আপ করে নিয়েছি ইডেন কলেজে 2 নম্বর গেট দিয়ে, আর যাচ্ছি বিআরবি হসপিটালে। হেলমেটটা হাতে কেন? আপনি বাজাই দেন হেলমেটটা। ওইখানে বাজানো ছিল তো, ওই যে সাইডে। পাইছেন? আমার আমার ঠিক আছে ঠিক আছে, চলে আসছি বিআরবি হসপিটাল। ওই যে বিআরবি হসপিটাল। ও আচ্ছা, এইদিকে 61 টাকা, 41 টাকা ডিসকাউন্ট। সবার খালি ডিসকাউন্ট পায়। হ্যাঁ হ্যাঁ, একটু আগে একজন নিয়ে আসছি, তারও 50 টাকা ডিসকাউন্ট, আপনার 41 টাকা। আচ্ছা, ইউটিউবে ভিডিও দিলে সমস্যা আছে? এই আমি এই রাইড শেয়ারিং টাইপের ভিডিও ছাড়ি টুকটাক আর কি, যাত্রীদের। যদি সমস্যা থাকে তাইলে আমি দিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপু। এখন বাজে 4টা। ইনকাম হয়েছে আমার 760 টাকা, পাঠাও কমিশন বাদে। আর পাঠাও কমিশন অ্যাড করলে প্রায় 800 850 টাকার মতো আজকে ইনকাম হয়েছে। তো আর একটা রাইড নিব, আর একটা রাইড নিলে আমার 1000 টাকার আজকে চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। তো দেখি আর একটা রাইড কতক্ষণ পরে পাই। হসপিটাল, স্কয়ার হসপিটালের একদম সামনে মেইন গেটে। তেজগাঁও যাবেন না? তেজগাঁও, হ্যাঁ হ্যাঁ। স্কয়ার হসপিটালের সামনে দিয়ে আর একজন যাত্রী নিলাম, যাত্রী যাবে হচ্ছে তেজগাঁও, আর আমার বাসা হচ্ছে বাড্ডা। তো চিন্তা করলাম এখন বাসার দিকে যাব, আর তেজগাঁও তাকে নামাই দিয়া ওইখান দিয়ে বাসায় চলে যাব। আর ভাড়া হচ্ছে 100 টাকা, রাস্তা ছিল 5 কিলোর মতো। তো তাকে নামাই দিয়ে তারপর হিসাব করব যে কয় টাকা আজকে ইনকাম করলাম। যাত্রীকে নিয়ে হাতির ঝিল পর্যন্ত চলে আসছি, আর আসতে টাইম লাগছে মাত্র 10-15 মিনিট। আর তার লোকেশন আর একটু সামনেই। ভাড়া আসছে কত দেখি, ভাড়া আসছে 89 টাকা। কাকা 15 টাকা ডিসকাউন্ট আপনার, সবারই ডিসকাউন্ট দেয় পাঠাও ভরপুর। ঠিক আছে, আচ্ছা।
তো ভাড়া ছিল 89 টাকা, আর কাকা 100 টাকা দিছে। আর একটা রাইডার্সে পাঠাওতে দেখছেন, কিন্তু আমি আর রাইড নিব না, আমি এখন বাসার দিকে যাব, কারণ প্রায় 5টা বেজে গেছে, আর রাইড নিলে এখন আর বাসায় যাওয়াই হবে না। আর একদম মেঘলা হয়ে আছে, যে কোনো টাইমে বৃষ্টি পড়তে পারে। আর এখন আছে হাতের জিলে, তো চিন্তা করলাম আজকে ইনকামের হিসাবটা আপনাদের দিয়ে আর ভিডিওর শুরুতে বলছিলাম যে আজকে আমার টার্গেট হচ্ছে 1000 টাকা ইনকাম না করে বাসায় যাব না। তো আজকে আমি টোটাল সবগুলো রাইডই দিছি পাঠাওতে, আর পাঠাওতে আজকে আমি টোটাল রাইড দিছি কয়টা দেখি, টোটাল ট্রিপ দিছি 6টা পাঠাওতে, আর 6টা ট্রিপ দিয়ে আমার কমিশন ছাড়া আজকে ইনকাম হচ্ছে 857 টাকা। আর কমিশনের হিসাব করলে 1000 টাকা ধরে নেওয়া যায় যে ইনকাম হয়ে গেছে। তো 1000 টাকা ইনকাম করতে আমার আজকে সময় লেগেছে মাত্র 4 ঘন্টা। 4 ঘন্টা রাইড দিয়ে আমি 1000 টাকা ইনকাম করে ফেলছি। আর ভিডিও শেষে আরেকটা কথা বলতে চাই, তো আপনারা যারা যখন ভিডিও দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে 4 ঘন্টা বাইক চালিয়ে 1000 টাকার মতো ইনকাম করা সম্ভব। বাট অনেকেই ভাবতে পারেন যে বাইক চালিয়ে ইনকাম করা খুবই সহজ। ভাই কোনো কাজই সহজ না, সব কাজে অনেক কঠিন। আর আপনারা আমার হাতটা দেখতে পারেন যে আমার হাতের অবস্থা কী, একদম হাতের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, রক্ত মনে হয় জমাট বেঁধে গেছে হাতে। তো হাতের সাথে সাথে শরীরের অবস্থা অতটা ভালো না। তো সব কাজেই কষ্ট আছে। আপনারা যারা আমার ভিডিও দেখে রাইড শেয়ার করবেন ভাবছেন, তো আপনারা সব কিছু মাথায় নিয়ে রাইড শেয়ার করতে নামবেন। আর কন্ট্যাক্টে রাইড শেয়ার করলে ভালো, কিন্তু কন্ট্যাক্টে রাইড শেয়ার করলে অনেক ধরনের সমস্যা হতে পারে, আপনার রিস্ক থাকতে পারে। আর অ্যাপসে রাইড শেয়ারে কোনো রিস্ক নাই। তো আর আপনারা তো দেখছেন আমি মাত্র একটা অ্যাপ ইউজ করছি, পাঠাও। তো খালি পাঠাও ব্যবহার করে আমার 4 ঘন্টা 1000 টাকা ইনকাম হয়ে গেছে। তো যদি অন্য কোনো অ্যাপস থাকতো তাহলে হয়তো আরও কিছু টাকা এক্সট্রা ইনকাম হতো, বা যতটুকু সময় বসে থাকা লাগতো হয়তো বসে থাকা লাগতো না। আর পাঠাও তো আজকে বসায়ও না, মানে রাত্রি নামাই দেওয়ার 5 মিনিট পর পরই রাইড চলে আসছে। তো এই কথাটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, আর যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্যের সাথে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমি টোটাল রাইড দিয়েছি হচ্ছে, যখন যাত্রা শুরু করছিলাম, রাইড শুরু করছিলাম তখন আমার মিটারে ছিল 1900 কিলো, আর এখন হচ্ছে 1955 কিলো। তো আমি আজকে টোটাল রাইড দিয়েছি 55 কিলো, আর 55 কিলো রাইড দিয়ে আমার ইনকাম 1000 টাকা। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্যের সহিত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।